চাইলেই যে পুলিশ মারা যায় এবং পুলিশ মারলে যে কোনো বিচার হয় না, এই মেসেজটা কিন্তু জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি পেয়ে গেছে। জাতিকে দিয়ে দেওয়া হয়েছে এই মেসেজ যে তোমরা চাইলে পুলিশকে থানা কম্পাউন্ডের ভিতরে পুড়িয়ে মারতে পারো, কোনো বিচার হবে না। উদাহরণস্বরূপ ওই সিরাজগঞ্জের ওই প্রেগনেন্ট নারী কনস্টেবলটার কথা মনে আছে আপনাদের? মনে যদি থাকে তাহলে একটু খেয়াল করে দেখেন ওইটার বিচার এখনো পর্যন্ত হয়েছে? ওই গর্ভবতী নারী পুলিশ কনস্টেবলটা যে মারা গেল আর পরিবার আজ পর্যন্ত বিচার পেয়েছে? পায় নাই। ঠিক 2 বছরের মাথায় আজকে বরিশালের অগৈলঝরা থানায় মুরগি চোরের পরিবারের হাতে পুলিশ মাইর খাইলো, রীতিমতো রক্তাক্ত অবস্থায়, মাথা ফাটা অবস্থায়। চলেন ফুটেজ দেখে আসি। দেখলেন তো, চুরির অভিযোগে গ্রেপ্তার করা যুবক মারা গিয়েছে এমন গুজবের ভিত্তিতে গ্রামবাসী একত্রিত হয়ে পুলিশকে পেটাচ্ছে। সব থেকে মজার বিষয় হচ্ছে পুলিশ প্রশাসনের এর পরও আক্কেল হবে না। আজকে যদি চোরকে গ্রেপ্তার না করে একটা ছাত্রলীগ যুবলীগের পোলাপাইন গ্রেপ্তার করতো, ওই জায়গায় যদি সত্যি সত্যি ছাত্রলীগ যুবলীগের পোলাপাইন যদি মইরেও যাইতো, তাও পুলিশের কোনো মাইর খাওয়ার ঝুঁকি থাকতো না। কারণ ছাত্রলীগ যুবলীগের ছেলে মেয়েরা মারা গেলে পুলিশের গায়ে হাত তোলা হয় না। কিন্তু এখন তো চোর বাটপার এরাই তো ক্ষমতায়, এদের পরিবারের দাপটও সেরকম, তাই চোর বাটপাররাই মিলেমিশে পুলিশকে ধোলাই করতেছে। চলেন ভুক্তভোগী ওই পুলিশের সাক্ষাৎকারটা শুনে আসি, ঘটনাটা কি। ভালো মানুষের জন্য যদি হয়তো তাইলে হয়তো চুরির জন্য আমাদের সহকর্মী কি অপরাধ করছে আমাদের সহকর্মী। একটা চোরের জন্য যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো? যদি এই অবস্থা হয় তাহলে পুলিশ কিভাবে তার পুলিশিং করবে? কিভাবে সে কি করবে? দেখলেন তো, এভাবে দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশের উপর হামলা চালানো হয়েছে এবং এই হামলার নেপথ্যে ছিল আসামি পরিবার। আর এইটা করার সাহস পেয়েছে একটাই কারণ জুলাই মাসে এই জাতির কাছে একটা মেসেজ স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে দেওয়া হয়েছে যে পুলিশকে যদি জনগণ মব করে পিটায় মাইরা ফেলে তাহলে এটার কোনো বিচার হয় না। সুতরাং সবাই গ্রামবাসী একত্রিত হয়ে ধুমধাম মার দিয়ে দিছে এবং সেটাই হয়েছে। বরিশালের মতো জায়গায় চোর থানা হেফাজতে মারা গেছে এরকম একটা গুজব ছড়ায় দিয়া পুলিশকে থানা কম্পাউন্ডের ভিতরে পেটানো হয়েছে এবং 12 জন আহত হয়েছে। চারটিখানি কথা, তাহলে বুঝেন কি পরিমাণ মানুষজন ছিল আর কি পরিমাণ মব হয়েছিল সেখানে। এই যে উত্তেজিত করা, জনগণকে কন্ট্রোল করতে না পারা, এইটার পেছনে রয়েছে গণতান্ত্রিক দুর্বলতা এবং সামাজিক ভারসাম্যহীনতা। এই সামাজিক ভারসাম্যটা রক্ষা করাই মূলত পলিটিক্যাল লিডাররা। আর পশ্চিমা প্রেসক্রিপশনে কিছু কিছু ব্যক্তি বলবে, খেয়াল করে দেখবেন, যে আমরা নিরপেক্ষ, আমরা রাজনীতি মুক্ত বাংলাদেশ চাই। এরা হচ্ছে সব থেকে বড় বাটপার, এদেরকে সবার আগে ধোলাই দেওয়া উচিত। কেন বললাম? কারণ এদের মস্তিষ্কে হচ্ছে জং ধরে আছে। আরে ভাই, তুমি যদি রাজনৈতিক মুক্ত বাংলাদেশ গড়তে চাও তাহলে তো বাংলাদেশে এইরকম বিশৃঙ্খলা হবে। কারণ রাজনীতি ছাড়া পৃথিবীর কোনো দেশ লিডার তৈরি করতে পারে না। এই যে বড় বড় রাষ্ট্র, আমেরিকার মতো প্রভাবশালী রাষ্ট্র, সেখানে কি রাজনীতির বাইরে লিডার তৈরি হয়? সেখানেও কিন্তু রাজনীতি করে লিডার তৈরি হয়। সুতরাং যারা কথায় কথায় অরাজনৈতিক, নিরপেক্ষ এই ধরনের শব্দ ব্যবহার করো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এই সমস্ত শব্দ ব্যবহার করা যারা শিখায় তারা মূলত চায় বাংলাদেশ যেন কোনোভাবেই গণতান্ত্রিক পন্থায় হাঁটতে না পারে, বাংলাদেশ যেন নেতৃত্ব শূন্য হয়, এইভাবে যেন সামাজিক ভারসাম্যহীনতা তৈরি হয়। আর পেটুক, ঘুষখোর, অসৎ লোক যেন নেতা হয়। আর অসৎ, ঘুষখোর, পেটুক লোকজন নেতা হলে সুবিধাটা কি? ইচ্ছা মতো কমিশন বাণিজ্য, টেন্ডারবাজি, ধান্দাবাজি, অসৎ পথে ইনকাম এগুলো করতে পারবে। এবং সেজন্যই পশ্চিমারা হাজার হাজার কোটি ডলার ব্যয় করে বাংলাদেশে, যেন নেতৃত্ব সৃষ্টি না হয়। শেখ হাসিনা তো নাই এখন গদিতে, অল্টারনেটিভ নেতা কে আছে যে বাংলাদেশকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে? আছে কেউ? নাই। একজন আছে, পুতুল, তারেক রহমান বসায় রাখছে। তারেক রহমান যদি সত্যিকার অর্থে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করত এবং রাষ্ট্র ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারতো, তাহলে তো আজকে পুলিশ বাহিনীর এই অবস্থা হয় না। আজকে পুলিশ প্রশাসন এতিম। অনেকে বলে যে পুলিশ গণহত্যার বিচার জননেত্রী শেখ হাসিনা আসলে করবে। ভাই, আমার কথা হচ্ছে,
একটা গণতান্ত্রিক রাষ্ট্রে শুধুমাত্র শেখ হাসিনাই কি সকল বিচারের দায়ভার নিয়ে বসছে? যুদ্ধ অপরাধের বিচার করবে সে, বঙ্গবন্ধু হত্যার বিচার করবে সে বাংলাদেশ বিরোধী রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের জন্য বা দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার জন্য সে ফাইট দিবে, সব শেখ হাসিনাই করবে। তাহলে আপনারা কি জন্য আছেন? শেখ হাসিনা তো এখন দেশে নাই, তাহলে দেশটা এখন ভালো থাকার কথা, কারণ আপনাদের কথা অনুযায়ী ফ্যাসিস্ট তো ক্ষমতায় নাই। তাহলে ফ্যাসিস্ট যেহেতু ক্ষমতায় নাই, সেহেতু সংবিধান এবং আইন অনুযায়ী দেশ চলার কথা। তাহলে আইন অনুযায়ী কি দেশ চলছে? চলছে না। মিথ্যে মামলায় উল্টো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাধারণ পরিবারের সন্তানদেরকে বিতাড়িত করা হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, মামলা বাণিজ্য করা হচ্ছে। অতীতে আমরা কি দেখেছি? জেলখানায় স্বামীকে আটকে রেখে বাস্তবে তার পরিবারের উপরে নির্যাতন এবং অমানসিক টর্চার চালানো হয়েছে। এগুলোও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি আমরা, এবং এগুলো করেছে কারা? পুলিশ করেছে। পুলিশের পোশাকধারী ওই জামাত শিবিরের ডাইরেক্ট নিয়োগে যোগ দেওয়া কিছু ব্যক্তিবর্গ করেছে। কারণ শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর দায়িত্ববান সৎ পুলিশ অফিসাররা তো এখন দেশে থাকতে পারছে না, তাদেরকে তো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জীবন নাশের ভয় দেখায়া তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়। তারা আর দেশে নাই। তো এই শূন্য পদগুলো ফিল আপ হয়েছে এত দ্রুত কাদের মাধ্যমে? ওই জামাত শিবিরের ক্যাডারদের মাধ্যমে। একবারে ডাইরেক্ট নিয়োগ, কোনো পরীক্ষা নাই। তাহলে ডাইরেক্ট নিয়োগ প্রাপ্ত এই জামাত শিবিরের লোকজনরা কি ভালো কাজ করবে? অবশ্যই ভালো কাজ করবে না। তারা স্বভাবতই এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলে মেয়ে সহ যাদের কাছ থেকে একটু পয়সা কামানো যাবে এই ধরনের লোকজনকে ভিকটিম বানায়া ধান্দাবাজি করবে, এবং সেটাই করেছে অতীতে আমরা শরীয়তপুরে কি দেখেছি? যুবলীগ, ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে গ্রেফতার করে এনে থানা হেফাজতে এতটা টর্চার করা হয়, কেউ কেউ টর্চার সহ্য করতে না পেরে ফরিদপুর, শরীয়তপুরের অনেকে এই বিষয়টা জানবেন, ভালো করে খেয়াল করে দেখেন, মনে আছে কিনা কিছুদিন আগের ঘটনা। থানা হেফাজতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলে মেয়েরা মারা গেছে না? তাহলে এগুলো করছে কারা? ওই পুলিশ করছে। তো যখন পুলিশের এই ধরনের সিমটম গুলো জনগণের কাছে দৃশ্যমান হয়, জনগণ তো একটা পূর্ণাঙ্গ মেসেজ পাওয়া যায়। আজকে বরিশালের ঘটনাটা তারই অংশ বিশেষ, তারই কর্মফল। অর্থাৎ এক অসৎ পুলিশ অপকর্ম করে, 10টা সৎ পুলিশ বলি হয়, এবং সেটাই হয়েছে। কারণ অতীতে ফরিদপুর, শরীয়তপুরের যে ঘটনাগুলো দেখেছে, সেখানে তো দৃশ্যমান দেখাই গেল যে পুলিশ হেফাজতে মানুষ মারা যাচ্ছে। তো সেম ভাবে যখন এই গুজবটা ছড়িয়ে পড়ছে, কিরে অকৈলঝরা থানায় পুলিশ হেফাজতে ওই মুরগি চোর মারা গেছে, মাদক মামলার আসামি, মাদক ও চুরির মামলার আসামি এই মারা গেছে। যেহেতু মাদক ও চুরির মামলার আসামি এই ব্যক্তি মারা গেছে, তো এত আত্মীয় স্বজন আছে, এরা একজোট হয়ে গ্রামবাসীদেরকে নিয়ে এসে থানায় হামলা চালাই দিচ্ছে। এবং থানায় হামলা চালানোর পর পুলিশের কি হাল হয়েছে সেটা তো আর দেখার অপেক্ষা রাখে না, আপনারা তো ফুটেজে দেখলেন। এই যে কর্মকাণ্ডগুলা, এগুলো কাদের জন্য? ওই সমস্ত অসৎ রাজনৈতিক ব্যক্তিত্ব আর ওই সমস্ত অসৎ গোষ্ঠীদের জন্য, যারা বাংলাদেশটাকে জুলাই আন্দোলনের মাধ্যমে জিম্মি করে রেখেছে, এবং পরবর্তীতে একটা কথিত নির্বাচন দিয়ে তাদেরই সেকেন্ড ব্যাচ এখন বাংলাদেশটাকে পরিচালনা করছে তারা। সুতরাং খেয়াল করে দেখবেন, এই যে চাইলেই পুলিশ মাইরে ফেলানো যায়, পুলিশকে মারা যায়, পুলিশ মেরে হত্যা করে ঝুলিয়ে দেওয়া যায়, এই মেসেজটা কিন্তু জুলাই আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতির সামনে পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছিল বলেই কিন্তু আজকে পুলিশেরও জীবনের নিরাপত্তা নাই। একমাত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে গ্রেপ্তার করে তাদেরকে পুলিশ হেফাজতে মেরে ফেললেও হয়তো একটু শোরগোল হয়, কিন্তু তারা কিন্তু কেউ থানায় হামলা করে না, তারা কোনো পুলিশের গায়ে হাত তোলে না। আমাকে যেই পুলিশ ফাঁসিয়েছে, সেই পুলিশকে কি আমি এখনো পর্যন্ত একটা ফুলের টোকা দিয়েছি? দেই নাই। তো এরকম যারা ভদ্র, যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, তারা জানে রাজনীতি করতে গেলে মিথ্যে মামলার সম্মুখীন হতেই হবে, সময়ের পরিক্রমায় সেটার জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সেভাবেই দিবে, যেটা আইনানুগ ভাবে এবং অফিসিয়াল ভাবে হবে। আপনি দেখেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকে, তখন অনেককেই ওএসডি করে দেওয়া হয়, অনেককে সাসপেন্ড করে দেওয়া হয়। এগুলো আবার যায় কি করে? ওই সমস্ত চোর বাটপার, তারেক রহমান, শফিকুর রহমান, এদের কাছে যায় আবার বিচার দেয়, আমাদেরকে তো চাকরিচ্যুত করে দিয়েছে স্যার। তো বেটা, তোদেরকে চাকরিচ্যুত কেন করে দিয়েছে? আজকে এই ধরনের কর্মকাণ্ডের কারণেই করে দিয়েছে। তোরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে টর্চার করে মেরে ফেলবি, এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোমাদেরকে চুমা দিয়ে পালবে। তোমরা চাইতেছো এইটা? সেটা তো হবে না। সুতরাং এই যে পুলিশ গণহত্যার বিচার সঠিকভাবে না হওয়ার কারণে আজকে পুলিশরা নিজেরাই নিরাপত্তাহীনতা, এটা যেমন দৃশ্যমান, একই সাথে ভবিষ্যতে দৃশ্যমান হবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে যারা হয়রানি করছেন, যারা নির্যাতন করছেন, যারা টার্গেট করে করে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন, তারাও কিন্তু সাইজ হয়ে যাবেন। বিষয়টা মাথায় রেখে মাইন্ড ইট।